নমস্কার বন্ধুরা, আপনাদের চ্যানেল পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত জানাই। দুর্গাপুজোর স্পেশাল নানা রকম রেসিপি করে আপনাদের দেখাচ্ছি। অনেক দিন পর একটা কম্বো রেসিপি নিয়ে চলে এসেছি। এই রেসিপিটা আপনারা বিজয়া দশমী দিনে বানিয়ে খেতেই পারেন। আজকে বানাবো মিক্সড ফ্রাইড রাইস আর তার সঙ্গে থাকবে চিলি চিকেন। পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন, একদম রেস্টুরেন্ট স্টাইলে বানাবো। এই দেখুন, চিলি চিকেন আর মিক্সড ফ্রাইড রাইসের জন্য এরকম সলিড মাংস লাগবে। তাই একটা বুকের মাংস নিয়ে চলে এসেছি, পুরোটাই এখান থেকে ছোট ছোট পিস করে কেটে নেব। দিদি তুমি চালটা ধুয়ে ভিজি দাও আর দিয়ে সবজি কাটবে। আর পিসি তো আগে থেকে পেঁয়াজের পাপড়ি ছাড়ানো শুরু করে দিয়েছে। যেন মনে হচ্ছে গোলাপ ফুলের পুরো পাপড়ি ছাড়াচ্ছে। ঠিকই বলেছো, খালি রংটা আলাদা। প্রথমে চিলি চিকেনের জন্য মাংস কেটে নেব। চাল ধোয়া হয়ে গেছে, এবার ভিজানো থাক। এবার কাটবো ক্যাপসিকাম। চিলি চিকেনেও দিবে তো ক্যাপসিকাম? হ্যাঁ, ফ্রাইড রাইসের জন্য সরু করবে আর চিলি চিকেনের চৌকো করবে, এরকম করি। ক্যাপসিকাম কাটছো, কি সুন্দর একটা গন্ধ পাচ্ছি বলো। মাছে দিলে বেশ, মাংস দিলে খেতে খুব ভালো লাগে। খুব ভালো লাগে খেতে, পুরো রান্নার স্বাদ পাল্টে যায় একদম। পিসি তাড়াতাড়ি পেঁয়াজের পাপড়ি ছাড়াও। আর ছাড়াতে হবে না, ওগুলো হয়ে যাবে গোলাপ ফুলের পাপড়ি। এবার রাইসের জন্য এরকম সরু সরু করে কেটে নেব। আজকে যেই কম্বোটা হচ্ছে দশমীর দিনে কিন্তু আমি বাড়িতে বানাবো। আমরা আমাদের আত্মীয় স্বজনরা সব আসবে, সবাইকে খাওয়াবো। তাহলে দশমীর দিন আমিও চলে যাবো দিদি। হ্যাঁ হ্যাঁ, সবাইয়ের নিমন্ত্রণ রইলো। ফ্রাইড রাইসের জন্য এই যে এরকম কিউবের আকারে চিকেনের পিসগুলো করে নেব। এবার বিনস কড়াই কাটছি। আমাদের হিরো দাদু আর কিছুক্ষণের মধ্যে রান্নাঘরে প্রবেশ করবে। এই যে চিলি চিকেনের জন্য এই চিকেনটা কেটেছি এই রকম সাইজের পিস করে, আর মিক্স ফ্রাইড রাইসে দেওয়ার জন্য চিকেনের পিসগুলো একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। গাজরও কেটে নিয়েছি আর ক্যাপসিকামও দু রকম সাইজ করে কেটে নিয়েছি। এবার চিকেনগুলো ধুয়ে নিয়েছি, রান্না বান্না শুরু করব। আমরাও এদিকে সব গোছগাছ করে নিই, তারপর রান্না শুরু হবে। মিক্সড ফ্রাইড রাইস বানানোর জন্য প্রথমে ভাতটা করে নেব। জল, আদা রসুন একসঙ্গে বেটে নেব। মিক্সড ফ্রাইড রাইসে কিন্তু চিংড়ি মাছ দিতেই হবে, তবেই মিক্সড ফ্রাইড রাইস। এই দেখুন, আমিও চিংড়ি মাছ নিয়ে চলে এসেছি। আজকে আপনাদের দাদা একদম দোকান থেকে চিংড়ি মাছ বাছাই করে প্যাকেট করে নিয়ে চলে এসছে। আর মিক্সড ফ্রাইড রাইসের জন্য এই রকম চিংড়ি মাছই কিন্তু লাগে, তবেই খেতে ভালো লাগবে। চিংড়ি মাছগুলো তো একদম বাছাই আছে, খালি জল দিয়ে ভালো করে ধুয়ে নিলেই হয়ে যাবে। নাও ধুয়ে নিয়ে আসো। ঠিক আছে, ধুয়ে নিয়ে আসছি। ততক্ষণে এদিকে দু রকম চিকেনে মশলা মাখিয়ে নেব। এটা হচ্ছে চিলি চিকেনের মাংস। প্রথমে দেব লবণ, গোলমরিচের গুঁড়ো, এবার দেব আদা রসুন বাটা, লঙ্কা গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো রঙটা ভালো আসার জন্য। চিলি চিকেন রান্নার জন্য চিকেনে কিন্তু ডিম লাগবে, তাই একটা ডিম নিয়েছি, ভেঙে দিয়ে দেব। এবার দেব ভিনিগার, সব শেষে কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে কোট করে নেব। এবার সব কিছু একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব। চিংড়ি মাছ পিসে দিয়ে গেল। দাও, এবার চিংড়ি মাছেও মশলা মাখাতে হবে। চিলি চিকেনের জন্য চিকেনে মশলা মাখিয়ে পারলে 1 থেকে 1.5 ঘন্টা রেখে দেবেন, তবেই কিন্তু চিলি চিকেনের চিকেন খেতে বেশি ভালো লাগবে। লবণ আর দেব গোলমরিচ গুঁড়ো। মিক্সড ফ্রাইড রাইসের জন্য চিংড়ি মাছ আর চিকেনে গোলমরিচ লবণ দেওয়া হয়ে গেছে। এবার ভিনিগার আর সয়া সস দিয়ে দুটোই একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব। ভিনিগার আর দেব সয়া সস। এই যে চিংড়ি মাছ আর চিকেনে ভালো করে সব মশলা মাখিয়ে নিলাম। আর এদিকে জল গরম হয়ে গেছে, আওয়াজ পাওয়া যাচ্ছে। হাত ধুয়ে চালটা হাঁড়িতে দিয়ে দেব।
জল খুব ভালো করে গরম হয়ে গেছে, ওই গরম জলে সাদা তেল আর একটু লবণ দিয়ে দেব। লবণ। মিক্স ফ্রাইড রাইসের ভাতটা একদম সাদা ধপধপে করার জন্য জলেতে একটু ভিনিগারও দিয়ে দেব। ভিনিগার। মিক্স ফ্রাইড রাইসে ভাতটাই কিন্তু মেন, তাই চালটা ধোয়ার পর আধ ঘন্টার মতো ভিজিয়ে রেখে জলটা তারপর ফেলে দেবেন। এই দেখুন চালটা একদম শুকনো শুকনো আছে। এবার হাঁড়িতে দিয়ে দেব। রান্না চাপলো আর দাদুও এসে গেল। দাদু ঠিক সময়ে চলে এসেছে। আবার আজকে আসতে একটু দেরি হয়ে গেল, তার মানে আজকে তো জোর কদমে রান্না বান্না চলছে, তোমার তো লেট কেন? সকাল থেকে তো লোটা পর্যন্ত জল হয়েছে কেন? কোথা জল দেখো, কেন জল হয়েছে? তাহলে 2 ঘন্টা 2 হাত জল বেড়ে গেছে। এই পুকুরে কত জল বেড়ে গেছে বলতি? দাদু চলে এসছে মানে এবার রান্নাঘর জমজমাটি। এবার ভাতটা হওয়ার অপেক্ষায়, মোটামুটি 70% মতো ভাতটা সেদ্ধ করব। আর চাপা দেবো না, ভাত ফুটা শুরু হয়ে গেছে। হ্যালো বন্ধুগণ, একবারে সকাল সকালকে দমে দম মেরে দিয়েছি। যদি বলে কি মেরে দিয়েছি, সকালে উঠেই খিচুড়ি এক ঘরের হয়ে গেছে, খেলাম। এবার পাপি কিচেনের রান্নাঘরে কি খাবে জানো? পপি কিচেনের রান্নাঘরে আবার কি দম দম বলতেছে। ভাত কিন্তু একদম 70% মতো হয়ে গেছে। এই যে এবার ঢেলে নেব। এবার মিক্স ফ্রাইড রাইসের জন্য চিকেন আর চিংড়ি মাছ খুব ভালো করে আলাদা আলাদা করে ভেজে নেব। সাদা তেল। এবার ম্যারিনেট করা চিকেনের পিসগুলো সব দিয়ে দেব। চিকেনের পিসগুলো এভাবে নেড়ে নেড়ে খুব ভালো করে ভেজে নেব। চিকেনের পিসগুলো বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার চিংড়ি মাছগুলো চিকেনের মতো একই রকমভাবে ভেজে নেব। মিক্স ফ্রাইড রাইস করলে চিংড়ি মাছের কিন্তু মাথা বাদ দিয়ে বাছতে হবে, ঠিক যেভাবে দোকানদার বেছে দিয়েছে। দেখুন দারুণ লাগে কিন্তু খেতে। মাথা থাকলে ভালো লাগে না, চিংড়ি মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। মিক্স ফ্রাইড রাইসের জন্য চিকেন আর চিংড়ি মাছ ভাজা হয়ে গেল, এবার ডিমগুলো ভেজে নেব। লবণ, গোলমরিচ গুঁড়ো, ডিম যেরকম ভুজিয়া করে ভেজে নেয় ঠিক সেরকম ভাবে ডিমগুলো ভেজে নেব। ডিমের যা সেন্ট এসেছে নি, মনে হচ্ছে আমি এখনই কড়াই যা আছে চালাক খেয়ে নেবো সব। মিক্সড ফ্রাইড রাইসের জন্য চিকেন, চিংড়ি মাছ আর ডিম তিনটেই ভালো করে ভাজা হয়ে গেল। এবার চিলি চিকেনের জন্য চিকেনগুলো ভাজা করব, তার জন্য কড়াতে সাদা তেল দেব। চিলি চিকেনের জন্য এই যে চিকেনগুলো আর একবার ভালো করে মাখিয়ে নিলাম। তেল গরম হয়ে গেছে, এবার এক পিস করে কড়াতে দিয়ে দেব। যা আছে একবারে ভাজা যাবে না, দুবার ভাজতে হবে। চিলি চিকেনের জন্য চিকেনগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এই দেখুন এইরকম করে ভেজে নিয়েছি। আর কত ভাজবি রে, কত দেরি হবে? কেন? দেখতেছি তাহলে যখন থেকে এসছে ভেজেই যাচ্ছে। আজকে রান্নাগুলো এই ভাজাভুজি করলেই রান্না শেষ।
এই চিকেনগুলো ভালো করে ভাজা হয়ে গেল। চিলি চিকেনের জন্য চিকেন ভাজা হয়ে গেছে, এবার চিলি চিকেনটা তৈরি করে নেব। প্রথমে দেব আদা রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, এবার পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে দেব। পেঁয়াজ আর ক্যাপসিকামের ওপর দিয়ে অল্প একটু লবণ ছড়িয়ে দেব, তাড়াতাড়ি নরম হয়ে যাবে। পেঁয়াজ আর ক্যাপসিকাম ভালো করে একটু ভাজা হয়ে গেল, এবার এক এক করে সব সসগুলো দিয়ে দেব। প্রথমে দেব টমেটো সস, রেড চিলি সস, গ্রিন চিলি সস, এবারে দেব সয়া সস। এবার ভেজে রাখা চিকেনের পিসগুলো দিয়ে দেব। চিলি চিকেন কিন্তু দু রকমের হয়, ড্রাই চিলি চিকেন আর গ্রেভি চিলি চিকেন। আপনারা যদি ড্রাই চিলি চিকেন খেতে চান তাহলে রান্নাটা হয়ে গেছে, আর যদি গ্রেভি চিলি চিকেন খেতে চান তাহলে পরিমাণ মতো জল দিতে হবে। থকথকে গ্রেভি করার জন্য এই যে কর্নফ্লাওয়ার জল দিয়ে গুলে রেখেছি, এটা দিয়ে দেব। চিনি দেব। গ্রেভি চিলি চিকেন তো রান্না হয়ে গেল, এবার ঢেলে নিয়ে মিক্স ফ্রাইড রাইসটা করে নেব। এই দেখুন চিলি চিকেনটা দেখতে কত সুন্দর হয়েছে দেখুন। এবার আমি মিক্স ফ্রাইড রাইসটা ভাজা করব, তার জন্য এই যে বড় কড়াটা বসিয়ে দিলাম উনানে। সাদা তেল, তেল গরম হয়ে গেছে, সব সবজিগুলো একসঙ্গেই ভেজে নেব। লবণ, না ওকে তাড়িয়ে দেবো। সব সবজি ভালো করে ভাজা ভাজা হয়ে গেল, এবার মাঝখানটা ফাঁকা করে আদা রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দেবো। আদা রসুন কুচি আর দেব পেঁয়াজ কুচি। আদা রসুন আর পেঁয়াজ কুচি একসঙ্গে একটু ভালো করে ভাজা ভাজা করব। আদা রসুন পেঁয়াজ ভালো করে ভাজা ভাজা হয়ে গেল, এবার সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এবার ভাতগুলো ওপর দিয়ে দেবো। মিক্স ফ্রাইড রাইস একটু মিষ্টি মিষ্টি খেতে বেশি ভালো লাগে, তাই চিনি দিয়ে দেব। চিনি, এবার দেব গোলমরিচ গুঁড়ো আর দেব ঘি। এবার ভেজে রাখা চিংড়ি মাছ, চিকেন আর ডিম সবগুলোই একসঙ্গে দিয়ে দেব। এবার সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। ব্যাস দাদু, হয়েই এলো রান্না। এই দেখো দেখতে কত সুন্দর হয়েছে। খুব সেন্ট উঠেছে রে। খেতে হেবি লাগবে। হ্যাঁ, এই দেখুন কত সুন্দর ঝরঝরে হয়েছে মিক্স ফ্রাইড রাইসটা, আর সাথে কিন্তু চিকেন, চিংড়ি মাছ আর ডিম একদম ঘন করে দিয়েছি। সকাল থেকে অনেক তপস্যার পর রান্না বান্না হলো, এবার ঢেলে নেবো। আজকে আমাদের সঙ্গে পরিসোনা মা চলে এসছে, কি দেবো কে জানে ওকে। বাবা এখনো গরম আছে দেখো দিদি। এক্ষুনি নামালো, গরম থাকবে নি। এই যে চিলি চিকেন। হ্যাঁ, রাইস খুব ভালো হয়েছে। সব কিছু দিয়ে রাইসটা খাবো। ফ্রাইড রাইসে যা যা আছে সেইগুলোও আছে, আর চিলি চিকেনও আছে। বোনকে সে ছাড়েনি, বোনকে নিয়ে খাওয়া শুরু খাবে, করে ও যে দিয়েছে। কিছু খাবে, মুখ লাড়তেছে দেখ না। মিক্স ফ্রাইড রাইসটা কিন্তু এমনি খাওয়া হয়ে যাবে।
একটু পরীকেও খাইনি। কত সুন্দর নরম হয়েছে চিকেনটা। দুর্গাপুজোর যে কোনো একদিন যদি এরকম রেসিপি থাকে মানে সেই দিনটা একদম জমে যাবে। নরমই নয় 10। হ্যাঁ একদম। খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে। হেভি মিষ্টি মিষ্টি লাগছে। দুর্গাপুজোর স্পেশাল জমজমাটি রান্না বান্না আপনাদের কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর কে কি রেসিপি দেখতে চান সেটাও কমেন্ট করে জানাবেন। যারা যারা এখনো পর্যন্ত পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।